ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। ওকে, ওটাকে আলোটা জ্বালাবি সাইডে। জানি না এটা কেমন যে হয়, জানি না কীভাবে পরে এরম মনে হচ্ছে। হাই এভরিওয়ান, লেটস গেট রেডি উইথ মি। আজ বিয়ের পরে আমার প্রথমবার আমি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, একজন রিলেটিভসদের বাড়িতে, একটা পুজো আছে, তো সেটার জন্য রেডি হওয়া যাক। তো আমি নতুন বউ, আমাকে নতুন বউয়ের মতো সাজতে হবে, কারণ আমার বিয়ে 1 মাসও হয়নি, এটা অনেক পরের ভিডিও। সো চলো রেডি হই। ফার্স্টেই আমি স্নান টান করে নিয়ে চলে এসেছি এবং আমি ইউজ করছি এই ফক্সটেলের ডিট্যান প্যাকটা। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, প্রায় 3-4টে ডাব্বা আমার খালি হয়ে গেল। তো আমার মুখে অনেকটাই ট্যান পড়েছে, আর আমার ফেসিয়াল সেই করেছিলাম বিয়ের সময়, আর টাইম হয়নি। তো এটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ওয়েট করবো 10 থেকে 15 মিনিট, তারপরে মুখটা ওয়াশ করে আসছি। আমার মুখ ধোয়া কমপ্লিট, আর আমি এখন এটা পরে নেবো। এটা আমি আমাদের এখানে একটা মেলা হয়েছিল, 20 টাকা দিয়ে কিনেছি। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, ঠিকঠাক করে ব্যবহার করতেও আমি জানি না, এরকমই মনে হচ্ছে। তো সবাইকে শুধু ব্যবহার করতে এতদিন দেখেছি, এখন নিজেও ভাবলাম যে ব্যবহার করি, যাতে চুলটা সামনের দিকে না আসে। পেছনের দিকটাতে আমি একটা ক্লিপ দিয়ে দিই। কিউট না? এটা আমি অনেক অনলাইনে দেখেছি, অনেক দাম ছিল, তাই 20 টাকায় পেয়ে গেছি। এখানে রাখলাম, আমার মনে হচ্ছে স্কিনটা ভালো করে দেখা যাচ্ছে, তাই এখানে রাখলাম। ফার্স্টেই আমি ইউজ করে নিচ্ছি টনি মলির টোনার। মাথাটা গেছে, আমি একটু অন্যভাবে ইউজ করলাম। আমার স্প্রে বটল আছে, ঠিক আছে, এটা ভালো করে অ্যাবজর্ব হতে দেবো। টোনারটা খুব ইম্পর্টেন্ট। এইটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ইউজ করবো মিনিমালিস্টের ভিটামিন সি ফেস সিরাম। এটা আমার পরের ভুলে গেছে নিজেতে, তাই আমি এটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার বড় মাখিটা। তোমরা ভাবছো ছেলেরাও করে ভাই স্কিন কেয়ার, শুধু মেয়েরা করে না। ভুলে যায়নি আমার বর, এটা আমার জন্য রেখে দিয়ে গেছে। তো এটা ভালো করে অ্যাপ্লাই করার পরে আবার কিছুক্ষণ ছেড়ে দেবো, স্কিন যাতে অ্যাবজর্ব করবো। এরপরে ইউজ করবো আরেকটা সিরাম, এটা আমার, এটা একটু দিলে স্কিনটা একটু গ্লো গ্লো দেখায়। আর স্কিনটা তো সবাই চাই একটু গ্লো করুক, তাই এটা আমি আরেকবার অ্যাপ্লাই করে নেবো। এতক্ষণ পর্যন্ত আমার স্কিন প্রিপি চলছে। স্কিনটা অ্যাবজর্ব হতে দিয়ে আমি এই পন্সের লাইট জেল, এটা আমি পুরো সামার ব্যবহার করি, এটা আমার খুব ভালো কাজ দেয়। এটাই আমি অ্যাজ এ ময়শ্চারাইজার একটু বেশি করে অ্যাপ্লাই করলাম, কারণ আমার একটু ড্রাই স্কিন। দেন ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, দিয়ে স্কিনটাকে একটু রেস্ট দেবো ওই 5 মিনিটের মতো, দেন মেকআপ স্টার্ট করবো। মোটামুটি আমার স্কিন প্রিপারেশন ডান, দেখতেই পাচ্ছ এখনই আমার স্কিনটা গ্লো করছে। এরপরে আমি সিধা চলে যাব প্রাইমারে। দেখতে পাচ্ছ আমি আগে থেকে এটাই ইউজ করছি, এই ফ্রি পেয়েছিলাম আমি, সেজন্যই ইউজ করছি। সুইস বিউটি নানাকে কিনেছিলাম, সুইস বিউটির প্রাইমার। এটা একটু ভালো করে একটু অ্যাপ্লাই করে নেবো। হ্যাঁ, এটা মেকআপটাকে চিপকে রাখে। ভালো করে প্রাইমার অ্যাপ্লাই করলাম। আমার চোখের তলায় যে কালিগুলো পড়েছে সেটা লুকানোর জন্য আমি ইউজ করছি এই কনসিলার প্যালেট। এখানে কনসিলার, কারেক্টার, কন্ট্রোল সবই আছে ইনসাইটের এটা। তো তোমরা নাইকা, পার্পল, যেখানে সব জায়গায় মনে হয় অ্যাভেলেবেল, আমি দেখে বলবো, তাই না? ঠিক, আমার মোটে কিরকম একটা বিভৎস লাগছে। ওয়েট, এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমি ঠিক জানি না যে কীভাবে অ্যাপ্লাই করে, আমি আঙুল দিয়ে মোটামুটি এরকম করে নিচ্ছি। আমার চোখের তলায় কালি একটু লুকানোর জন্য ভালো করে অরেঞ্জ কনসিলারটা ইউজ করলাম। তারপরে চোখটা লুকানোর জন্য চোখের উপরেও আর একটা এইটা নিয়ে একটু ব্লেন্ড করে দিলাম ভালো করে। আমি বুঝতে পারছি না ঠিক করে ঠিক কিনা। আর যেখানে যেখানে দাগ আছে, আমার এখানে একটা জানি না কি আসানির মতো দাগ আছে, কবে হলো সেটাও জানি না। আর এইগুলোতে একটু দেখ হালকা হালকা, বেশি দাগ ধোপা লুকানোর কোনো দরকার নেই, কারণ ন্যাচারালি তোমাকে যারা চেনে তারা জানে তোমার কোথায় কোথায় দাগ আছে। বেশি মেখে গেলে ভাবে তুমি প্লাস্টার অফ প্যারিস মেখে চলে এসছো। এটাকে একটু ব্লেন্ড করে নিই। আমার এটাও ব্লেন্ডারটাও ছেড়ে গেছে। ডোন্ট জাজ গাইজ, এই বিয়ে করেছি, অনেক খরচা হয়েছে, তো আমি একটু জাজ করবো না।
ইউজ করবো মেবলিনের লুমি, এটাই আমার কাছে আছে। আমার সেট হচ্ছে 128, জাস্ট অল্প কোয়ান্টিটিতে নিয়েছি এবং পুরো মুখে আমি স্প্রেড করে দেবো এইভাবে। আমি কিন্তু মেকআপ অতটা ভালো করে পারি না, তো আমার মেকআপ দেখে জাস্ট আমি কাজ চালানোর মতো একটা মেকআপ করতে পারি, এটা হলো না তাই নিয়ে নিই। ঠিক আছে, আমি মেকআপ শিখিও নি, যতটুকু মনে হয় নিজে যতটুকু ভালো লাগে ফোন দেখে শিখেছি, মানে করতে পারি নিজের মুখেই শুধু। আমার বোন ভালো মেকআপ করতে পারে, ও শেখেনি কিন্তু আমার চেয়ে ভালো পারে। দেন এভাবে ড্যাব 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 করে নেবে। আমি না অফ ক্যামেরাতে এটা ড্যাব ড্যাব করে আসি। ওকে, মুখটা আমার পুরোপুরি ব্লেন্ড কমপ্লিট। মার্সেরই একটা লুজ পাউডার দিয়ে আমি এটাকে সেট করবো। আরাম করেছে, বাপরে দেরি হয়ে গেছে, আর আমার একটা বলছো না পড়ে না যায় পুরোটা। জাস্ট একটু নিয়ে এইগুলোতে একটু লাগিয়ে নেব। আমার ফোন এসেছিল, আমি এটা অ্যাপ্লাই করে আসছি। বাই। বেস কমপ্লিট, অলমোস্ট নয় পুরোপুরি কমপ্লিট। এর চেয়ে আমি বেশি কিছু করতে জানিও না আর করতে পারিও না। এরপর আমি আইব্রোজটা ড্র করে নেব। যদি বিরহ থাকে আমিও থাকি। অলমোস্ট আমার চোখ কমপ্লিট। এরপর লিপস্টিক, আমার মোস্ট ফেভারিট এখন লিপস্টিক কম্বো হচ্ছে মার্সের এই লিপ লাইনার আর এই লিপস্টিকটা। আমি সেট নাম্বার বলে দিচ্ছি, এটা হচ্ছে চকলেট বাটার 14 আর এটা হচ্ছে 01 কিছু একটা, এটা আমি লিঙ্ক দিয়ে দেবো। সো এখন আমি অ্যাপ্লাই করে দিই। ওকে, আমার চলো নেই তো আমার লিপস্টিক পরা ডান। আর এরপর টিপ সিঁদুর পরলেই আমার কমপ্লিট। পুরো সিঁদুরই পরেছি আজকে। চলো শাড়ি পরার পরে দেখা হচ্ছে। আমি শাড়ি পরে নিয়েছি, এখন জুয়েলারিগুলো পরছি। আজকে আমি সব গোল্ডেরই জুয়েলারি পরবো, যেহেতু আত্মীয় বাড়ি সেখানে পরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এত জুয়েলারি পরতে ভালো লাগে না। তোমরা যারা আমাকে চেনো তারা জানো যে আমি একদম সাজতে পছন্দ করি না। করতে হচ্ছে সোনার শাখা বলাগুলো, এই না এটা কেমন যে হয়, যেদিকেই পড়ি উল্টো হয়, ভগবান জানে কোনটা সিধার কোনটা। রেডি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও।